চৈতির সামনে সাক্ষ্য ঝিলকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে অপারেশনের সব দায়িত্ব নিয়ে নিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মিনু কিছুতেই মানতে পারছিল না যে ঝিলের অপারেশনটা হোক। তখন বারবার করে সাক্ষ্যকে বলে, বাবা যাই করো, তুমি আমার মেয়েকে অপারেশন করো না, আমার মেয়েকে আমাদের কাছে দিয়ে দাও, আমরা নিয়ে চলে যাব, আমার মেয়েকে আমরা অপারেশন করাতে চাই না। এরপর ঝিলও বলে, হ্যাঁ তুমি আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে যাব। আমি মা যেহেতু চাচ্ছে না যে আমার অপারেশনটা হোক, সেজন্য আমিও চাই না যে আমার অপারেশনটা হোক। আর আমি যদি না চাই তাহলে জোর করে তুমি আমাকে অপারেশন করতে পারবে না। তখন মিনু বলে, হ্যাঁ বাবা আমি চাই না, আমি ওর মা হয়ে বলছি আমার মেয়ের অপারেশন আমি চাই না। আমি মেয়েকে নিয়ে মানত করব, পুজো দেব, মেয়ে ঠিক হয়ে যাবে, যতদিন বাঁচে আমাদের কাছে এভাবেই বাঁচুক না। যদি ওর অপারেশনের সময় কিছু একটা হয়েছে সেটা সহ্য করতে পারবো না বাবা, তুমি ছেড়ে দাও, আমরা ওকে নিয়ে বাড়িতেই চলে যাই। এরপরই দেখা যায় ঝিলের বন্ধুরা বলে, হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু আপনি ছেড়ে দিন, আমরা ঝিলকে নিয়ে সবাই চলে যাই, বস্তিতে যাই, আর ওখানে গেলে কিছুটা ঝিল ভালো ফিল করবে। তখনই দেখা যায় সাক্ষ্য বলে, তোমরা কি ডাক্তার হয়ে পড়েছ? তোমরা আমার থেকে সবকিছু বেশি জেনে গিয়েছো যে তোমরা এখন এই কথা বলছো? আমি এসব কোনো কথা শুনতে চাই না। আমি আরেকটা বলছি, অপারেশনটা করতে হবে আর করতেই হবে, তারপর যা হবে হোক। তবে তোমাদেরকে ঠিক বলছি, কি বুঝতে পারছো না নাকি আমি বুঝতে পারছি না? আমি তো বললাম যে ওর অপারেশনটা করা দরকার, কারণ ওর সমস্যাটা জটিল হয়ে যাচ্ছে, তাই অপারেশনটা খুব তাড়াতাড়ি করতে হবে। তখনই ঝিল বলে, দেখো যেহেতু সবাই চাচ্ছে না সেজন্য করতে হবে না, আর কারণ আমার অপারেশন না হলে তেমন কিছু হবে না, আর অপারেশন করতে হবেই বা কেন? আমি যে কটা দিন বাঁচি আমি বাড়িতে গিয়ে মায়ের সাথে সবার সাথে ভালো থাকি, তুমি আমাকে ছেড়ে দাও, যেতে দাও। আর এত টাকাও তো আমাদের কাছে নেই, আর এখন এগুলো করতে হবে না, আর আমি মরে গেলেই কারোর কিছু আসে যাবে না। তাই বলছি তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, তুমি আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে চলে যাই। তারপরেই দেখা যায় সাক্ষ্য বলে ওঠে, ঝিল বেশি কথা বলছো কেন? আমি যে দায়িত্বটা নিয়েছি সেটা আমি করবই। তখনই চৈতি বলে, হ্যাঁ হ্যাঁ তুমি কি বুঝতে পারছো না? আসলে তোমরা তো মূর্খ, লেখাপড়া জানো না, এই জন্য এখন এই কথা বলছো। তখনই মিলি বলে, হ্যাঁ হ্যাঁ ডাক্তার ম্যাডাম আমরা তো লেখাপড়া জানি না, আমরা শিক্ষিতা না, কিন্তু আমরা যেটা ভাবি বুঝি সেটাই বলছি, আমরা ভালোর জন্যই বলছি। আমার বোনকে ডাক্তারবাবু ছেড়ে দিন, আমি আমার বোনকে নিয়ে চলে যাই, মা আর আমি থাকলে বোন ঠিক হয়ে যাবে, যে কটা দিন বাঁচুক আমাদের সঙ্গে বাঁচুক। এরপরে কিছুতেই মিনু মানতে চাচ্ছিল না যে ঝিলের অপারেশনটা হোক। মিনু বারবার একই কথা বলছিল সাক্ষ্যকে যে আমার মেয়েকে কেউ অপারেশন করতে চাই না। তখন দেখা যায় ছিল বলে, হ্যাঁ হ্যাঁ আমার অপারেশন করতে হবে না, তুমি আমাকে যেতে দাও। এরপরই সাক্ষ্য সবার সামনে বলে ওঠে, দেখো ঝিল আমি কারোর পারমিশন নেওয়ার মনে করছি না, আমি যেটা আমার মনে হচ্ছে সেটাই আমি করছি। আর আমি তোমার হাজব্যান্ড, এই জন্য আমি তোমার হাজব্যান্ড হয়েই তোমার এত বড় সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সম্মান পেয়েছি। আর আমিও কথা দিচ্ছি এই অপারেশনটা হবেই, আমি সব কিছু করব। কথাটা শুনেই চৈতি অবাক হয়ে যায়। আর চৈতি তখন বলে, কি বলছিস সাক্ষ্য, তুই এগুলো কেন বলছিস? তুই এই মেয়েকে জোর করে বিয়ে করেছিলি, জোর করে বিয়ে করেই তোদের বাড়িতে তোর ঘাড়ে চেপে বসে আছে, তুই সেই মেয়েকে এরকম কথা বলছিস? আসলে এটা তোর মনের কথা না। তখনই দেখা যায় ঝিল অবাক হয়ে সাক্ষ্যর দিকে তাকিয়ে থাকে। তখন চৈতি বলে, ঝিল এভাবে তাকিও না, সাক্ষ্য এসব কিছু রাগে মাত্রায় বলেছে, কারণ সাক্ষ্য যে কথাটা বলে সে কথাটা করেই ছাড়ে। আরও সিদ্ধান্ত নিয়েছে তোমার অপারেশনটা হবে, তাই ও তোমার অপারেশনটা হবেই। এভাবে তাকানোর কিছু নেই, তুমি এভাবে তাকিও না। আর সাক্ষ্য সবসময় সবকে এ কথা ভালো লাগে না, কথা বলতে হবে কেন, এ কথা না বললেই তো। তখনই দেখা যায় সাক্ষ্য চৈতিকে বলে, চৈতি তোকে কে বলেছে যে আমি এইসব কথার আগে বলেছি? এ কথার আগে বলিনি, যেটা সত্য সে কথাটাই বলেছি। কারণ ঝিলের সঙ্গে আমার মন্দিরে বিয়ে হয়েছিল, ঝিল আমার বিবাহিতা স্ত্রী, তাই ঝিলের প্রতি আমার এটুকু দায়িত্ব আছে, আর এটুকু পাওয়ারও আছে। সেই অধিকার থেকে আমি কথাগুলো বলছি, অন্য কোনো বিষয় বলছি না। তখন চৈতি বলে, দেখ সাক্ষ্য তুই এরকম কথা বলবি না, কারণ আমি জানি তুই কখনো ঝিলকে তো স্ত্রীরূপে দেখতে পারবি না। তারপরে কেন বারবার এই কথা বলিস বলো তো? এই কথা বলিস না সাক্ষ্য, এরকম কথা বলতে নেই। তখনই দেখা যায় সাক্ষ্য চৈতিকে বলে ওঠে, যা যেটা সত্যি সেটা বলছি, তুই মানতে চাচ্ছিস না কেন আমি এটাই তো বুঝতে পারছি না। এরপরে ঝিল বলে ওঠে, তুমি থেমে যাও, তুমি এসব কথা নিয়ে আর বাড়িও না, তুমি চিন্তা করো না, আমি আমার অপারেশনটা হয়ে গেলে এখান থেকে চলে যাব, আর না হয় তুমি আমাকে এখনই যেতে দাও। চিন্তা করো না, আমি তোমাকে ডিভোর্স পেপারে সই দিয়ে দেবো, কোথায় কখন কোন জায়গায় সিগনেচার লাগবে সম্পূর্ণটা আমি দিয়ে দেবো। কিন্তু আমার একটু কথা আর ভালো লাগছে না, তুমি আমাকে যেতে দাও। দেখো এত কথা বাড়ানোর তো কোনো প্রয়োজন নেই। আর মা দিদি যেহেতু চাচ্ছে না আমার অপারেশনটা হোক, সেজন্য আমিও বলছি আমিও চাই না আমার অপারেশনটা হোক, তুমি আমাকে যেতে দাও। এরপরই দেখা যায় সাক্ষ্য বলে,
আমি যে কথাগুলো বললাম তোমাদের কি সে কথাটি ভালো লাগছে না? এক কথা বারবার কেন বলতে হয় আমাকে? আমি আর কথা বলতে পারবো না, আমি আর কথা বাড়াতে পারবো না। আমি সবাইকে একটি কথা সাফ সাফ বলে দিতে চাই যে অপারেশনটা হবে বলেছি, হবে। তার জন্য যা যা করার সবই আমি করব। কেউ আমাকে আটকাতে পারবে না। আর এমনকি ঝিল, তোমার কথাও আমি এখন রাখতে পারছি না। হ্যাঁ, আমি তোমাকে সহ্য করতে পারতাম না, সেদিন চলে গেছে। এখন আর এইসব বিষয় নিয়ে ভাবারও সময় নেই। এখন তোমার যে অবস্থা, তোমার যে কন্ডিশন, এখন তোমার খুব তাড়াতাড়ি অপারেশনটা হতে হবে। আর কালকেই আমি তোমার অপারেশনটা করে ফেলবো। এই জন্য বলছি, আর তুমি এত কথা ভেবো না আর এতটা টেনশন নিও না। তখন দেখা যায় ঝিল বলে, দেখো, এত এত কিছু বলতে হবে না, তুমি কিছু করতে হবে না, তুমি আমাকে যেতে দাও। আমি এখন এখান থেকে চলে যেতে চাই, বাড়ি যেতে চাই। আমাকে এখানে থাকলে তোমার চিন্তাটা আরো বেড়ে যাবে। আমি চাই না তোমাকে টেনশনে ফেলতে। তখনই সাক্ষ্য রেগে যায় আর বলে, এক কথায় বলছি কতবার, তারপরও কি আমাকে আবারও বলতে হবে? আর আপনারা কি বলুন তো, আপনারা কি ওকে নিয়ে যাবেন না আমি নিয়ে যাব? আমার পেশেন্ট না দিয়ে কিন্তু আমি ওকে নিয়ে চলে যাব। আমাকে এত কথা বলতে ভালো লাগছে না। তখনই দেখা যায় যে ঝিলের বন্ধু বলে, আচ্ছা ডাক্তারবাবু, আপনি রাগ করছেন কেন? যেটা আমরা জানি না সেটাই তো বলছি। আপনি তো বলেছেন যে ঝিলের অপারেশনটা রিস্ক আছে, একটু রিস্ক হয়ে যাবে। যদি ওর কিছু হয়ে যায় আমরা কেউ বাঁচবো না ডাক্তারবাবু, এই জন্য কথাগুলো বলছি। চলবে না, যেহেতু সাক্ষ্য বলেছে তোমার অপারেশন হবে তো হবে, এত কথা বানানোর কোনো দরকার নেই। তুমি চুপচাপ থাকো, নয় তোমাকে এত কথা বলতে কে বলেছে? এরপরেই দেখা যায় সাক্ষ্য বলে, চৈতি বেশি কথা বলবি না, তুই ওর সঙ্গে এরকম ব্যবহার করতে পারিস না, তুই আমার বন্ধুর মতো থাক, এর বেশি কিন্তু কিছু হতে যাস না, তাহলে কিন্তু ভালো হবে না। তুই এখন এখান থেকে যা, আমাকে একটু আমার মতো থাকতে দে, আমি এখন ফ্রেশন দেখবো। তুই তুই এখান থেকে চলে যা, তোর কাজ তো শেষ, তারপরে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন চৈতি? তখন চৈতি আর কোনো কথাই বলতে পারে না, তখন চৈতি চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকে। এরপরে সাক্ষ্য মিনুর কাছে এসে বলে, আমি কি আপনার কাছে হাত জোর করবো, পায়ে ধরবো, যেখান থেকে নিয়ে যান ওকে, ওকে একটু সাবধানে রাখবেন, আর ওকে নিয়ে গিয়ে করালার কাছেই রেখে আসবেন। এরপরে কিন্তু আর কিছু হবে না, আমি যেন সব কিছু ভালোভাবেই দেখতে পারি। কিন্তু ওর অনেক পরীক্ষা নিরীক্ষা আরও বাকি আছে, সেগুলো করতে হবে। এখন আপনি ওকে নিয়ে যান। এরপরেই দেখা যায় সাক্ষ্যর রাগ দেখে মিলি আর মিনু খুব ভয় পেয়ে যায় যে এখানেই যদি বেশিক্ষণ থাকা যায় তাহলে হয়তো আরও রেগে যেতে পারি। তখন চৈতি বলে, সাক্ষ্য মাথাটা ঠান্ডা কর, সাক্ষ্য রাগিস না, তোর রাগ দেখলে আমার খুব ভয় লাগে রে সাক্ষ্য। তখনই সাক্ষ্য বলে, চৈতি তোকে না বলছি এখান থেকে চলে যেতে, তারপরে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? নির্লজ্জের মতো, এখানে আমাদের কথা হচ্ছে, তোকে এখানে থাকতে হবে না, তুই এখান থেকে চলে যা। তখন চৈতি বলে, সাক্ষ্য তুই আমাকে এভাবে অপমান করতে পারিস না, আমিও কিন্তু একজন ডক্টর, তুই আমার সঙ্গে এরকম ব্যবহার করলে আমি কিন্তু তোকে ছেড়ে দেবো না। এরপর সাক্ষ্য বলে, আমি তোকে তো এখানে থাকতে বলিনি, তুই আমার বিষয়ে কেন নাক গলাছিস? এটা আমার আর ঝিলের ব্যাপার, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যাই ঝামেলা হোক না হোক সেটা তোকে ভাবতে হবে কেন? তুই এখান থেকে চলে যা বলছি। এরপরই দেখা যায় যে খুব রেগে যায় চৈতি আর মনে মনে ভাবে, আমি তোদের এই সুখে থাকার স্বপ্ন কখনোই পূরণ করতে দেব না, ঝিলকে আমি কখনোই বাঁচতে দেব না। ঝিল অপারেশনে ঢুকবে কিন্তু ঝিল আর কখনো সেখান থেকে বেরোবে না। এরপরেই দেখা যায় যে সাক্ষ্য আগারও মিনুকে বলে যে, আপনি কি ওকে নিয়ে যাবেন না আমি নিয়ে যাব? তখনই মিনু বলে, না বাবা, তুমি অতটা রাগ করো না, আমি ওকে নিয়ে যাচ্ছি, তুমি তুমি একটু চুপ করে বসো না, মাথাটা ঠান্ডা করো, এতটা রেগো না। এরপরে ঝিল বলে, হ্যাঁ তোমার কথাই আমি মেনে নিচ্ছি, আসলে আমার কথার তো কোনো মূল্য নেই, তুমি যা বলবে সেটাই তো আমাকে মানতে হবে, তাই আমি এখন চলে যাচ্ছি। কিন্তু চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমার ডিভোর্স পেপারেও সিগনেচারটা করে দেবো, কারণ আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। আমি জানি তুমি আমাকে সহ্য করতে পারতে না, কিন্তু চিন্তা করো না, আমি তোমার জীবন থেকে খুব তাড়াতাড়ি চলে যাব, তোমাকে মুক্ত করে দেব, তোমাকে আর আমাকে সহ্য করতে হবে না। এরপর সাক্ষ্য আবারও বেগে যায় আর বলে, ঝিল তুমি এখান থেকে যাবে আর তোমরা কি ওকে নিয়ে যাবে? এরপরে মিনু আর মিলি ঝিলকে নিয়ে বাইরে আসে আর ঝিল মনে মনে ভাবে যে, তুমি আমাকে যতই এতটা কষ্ট দিতে থাকো না কেন, তুমি সবার সামনে যতই বলো না কেন যে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক, আদৌ কি আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক আছে? কুই, সেটা তো আমি কখনো দেখিনি। এরপরে যখনই ঝিল জ্বলে যায় তখনই সাক্ষ্য মনে মনে ভাবে, ঝিল এই কথাটা আমার ভেতরে অনেক দিন থেকেই ছিল, বলতে চেয়েও বলতে পারিনি, কিন্তু আজকে রেগে হোক আর যেভাবেই হোক কথাটি বলে আমার মনে অনেক হালকা লাগছে, অনেকটা ভালো লাগছে। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তোমার কিছু হতে পারে না ঝিল, আমি তোমাকে তোমার কিচ্ছু হতে দেবো না, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, ঠিক হতেই হবে তোমাকে, তুমি এখনই আমাদেরকে ছেড়ে চলে যেতে পারো না, তোমাকে ঠিক হতেই হবে। এরপরেই দেখা যায় ঝিলকে অ্যাডমিট করা হয়ে যায়। ঝিলের ইঞ্জেকশন দিতে আসলে না, আর ঝিল খুব ভয় পায় আর বলে, না না, আমি কোনো ইঞ্জেকশন নিতে চাই না, আপনি আমাকে ছেড়ে দিন। এরপরেই দেখা যায় নার্স বলে, না ঝিল, তোমার তো ইঞ্জেকশন নিতে হবে, কারণ স্যার বলে গেছে, স্যার এসে না হলে খুব রাগারাগি করবে, এজন্য তোমাকে তো সব কিছু করতেই হবে। আর তখনই সেখানে ছুটি আসে আর ছুটিকে দেখে ঝিল খুব
খুব খুশি হয়ে যায় আর বলে, ছুটি আন্টি তুমি এসেছো? আমি ভাবিনি, আমি ভেবেছিলাম কি জানো, যে তোমার সঙ্গে হয়তো আমার আর নাও দেখা হতে পারে। তখন ছুটি বলে, কি বলছো ঝিল, দেখা হবে না কেন? আমি এসেছি, আর এখন না হলে অপারেশনের পরে হবে। তোমার অপারেশন হওয়া পরেই যখনই তোমার জ্ঞান আসবে তখনই তোমার সামনে তুমি আমাকে পেতে, আর তুমি একথা বলছো ঝিল? তখনই ঝিল বলে, না আন্টি, আমার মনে হচ্ছে আমার খুব ভয় লাগছে, যদি আমি অপারেশনের থিয়েটার থেকে আর কখনো না ফিরতে পারি, আর কখনো জ্ঞান না আসে, তখন কি হবে? তখনই দেখা যায় ছুটি লেগে যায় আর বলে, কেন এই কথা বলছো ঝিল, এরকম কিচ্ছু না, অপারেশন সবাই করতে হয়, অনেক অনেক সমস্যা হয় কিন্তু ঠিক হয়ে যায়। তখনই দেখা যায় যে মিলি বলে, আসলে আন্টি আমরা কি করব, খুব ভয় লাগছে, কারণ ডাক্তারবাবু বলেছে যে এই অপারেশনটা রিস্ক আছে, যদি কিছু হয়ে যায়। আমরা বলেছিলাম আমরা অপারেশন করাবো না, কিন্তু কিছুতেই দাদাবাবু শোনেনি। তখন ছুটি বলে, কেন শুনবে, সাক্ষ্য শুনবে না তো? কারণ ডক্টর তুমি না বা তোমরা না, সে ডক্টর তো সাক্ষ্য যেটা ভালো মনে করেছে সেটাই করেছে ঝিলের জন্য, সাক্ষ্য সঠিক কাজ করেছে, এই জন্য আমি সাক্ষ্যকে সাপোর্ট করি। ঝিল তুমি চিন্তা করো না, সব কিছু তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, একবার অপারেশনটা হয়ে যাক, দেখবে সাক্ষ্য তোমাকে আবার মেনে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।